কথা বলে মিথ্যে বলে, কথা সবাই কি বলে? মিথ্যা বলে। বর্তমানে একদল বেরিয়েছে বাংলাদেশের ভিতরে, নাম দিয়েছে ইসলাম। পা হইতে মাথা পর্যন্ত সব অনইসলাম আর মিথ্যা বলা। এরা আল্লাহ হাবিবের দলভুক্ত না, এরা সাহাবায়ে কেরামদের দলভুক্ত না, এরা আল্লাহর ওলিদের দলভুক্ত না। এই জন্য আমার বাজারদারকে বলবো, পা বাড়াইতে হবে খুব সতর্ক অবস্থায়। কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই, আর কল্প ঠিক না পর্যন্ত মানুষের মধ্যেই পড়বে না। তখনই দেখবেন ইসলামের নাম দিয়া তখন তারা এই ঘোষণা দিতে দ্বিধা করবে না, এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। 2026 জাতীয় নির্বাচন গেল না? হ্যাঁ, এই যে সমঝোতা শোনেন, ইসলামী দলগুলো এক জায়গায় নিয়ে আসা, এইটা তো আল্লাহর রহমতের দায়িত্ব আমি আল্লাহ আমার দ্বারা পালন করেছি। এই সব ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার এই প্রক্রিয়াটা আমরা শুরু করছি, এবং আল্লাহর রহমতে আল্লাহ কবুলও করছিল। তাই প্রথম আমাদের খেয়াল ছিল যে কওমি ঘরানা ইসলামী রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসব, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত আলোচনা করে নেব যে এখন কি করা যায়। কথা ঠিক কিনা? পরবর্তীতে মাঝখানে অনেক কিছু হয়েছে, এখন বলা দরকার নাই, বললে আবার ঝামেলাও হয়, বুঝছেন? এই জন্য সব বলাও যায় না, কেন ভিতরে টেবিলে গেলে সব জায়গায় বলা যায়, কিন্তু না বললেও পারা যায় না। তুই এক সময় বেকার দেও পড়ি, দেখ সময় মতো আল্লাহ কবুল করলে তো বাইরে যাইবি না, বাইরেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাই যে এই কথা বলতে চাইছিলাম, শোনেন, পরিবেশও তৈরি হয়ে গেছিল, পরিবেশও তৈরি হয়ে গেছিল, কিন্তু যখন দেখলাম যে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে, ক্ষমতায় যাইতে বলে প্রচলিত আইন কুফরি গণতন্ত্র অনুযায়ী দেশ চালাইবে, শরীয়ত ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে, আমেরিকার সাথে গোপনে বৈঠক করে, আবার যাইয়া আবার আমাদেরকে মানে জঙ্গি স্বীকৃতি দিয়ে আসে, আবার খ্রিস্টানি মিশনারির সেক্রেটারি জেনারেল তার কাছে যাই বইলে আস, ক্ষমতায় আমরা যাইতে পারলে শরীয়ত অনুযায়ী দেশ চালাবো, শরীয়ত মানে ইসলাম, তা কি অনুযায়ী চালাইবে? চালাবো প্রচলিত কুফরি এই নিয়ম অনুযায়ী। এখন এমন পরিবেশ হয়েছে, ক্ষমতার দ্বার প্রান্ত। যদি ধরে নেন দেখা দৃষ্টিতে, দুনিয়ার দেখা দৃষ্টিতে আমরা যদি এটা সমঝোতা করছি, এটা জোট করি নাই, এটা কি করি নাই? জোট করি নাই, সমঝোতা করছিলাম। সমঝোতার জোটের পার্থক্য আছে। জোট হয় নেতৃত্বে, যেমন বিএনপির নেতৃত্বে জোট, আওয়ামী লীগের নেতৃত্বে জোট। আর সমঝোতা বলা হয় একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সব জায়গায় সবাই একত্রিত হয়েছি এটাকে বাস্তবায়নের জন্য। কথাটা বুঝাইতে পারছি? এখন এইটা বাস্তবায়নের জন্য আমরা শেষ পর্যায়ে যেই কয়েক দল থাকবে সমঝোতা, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে তারপর কার্যক্রম বাস্তবায়ন হবে, কারণ নেতৃত্ব থাকবে না। কথাটা বুঝাতে পারছি? সেখানে পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে, ওরা তো এটা নিয়ে গেছে ক্ষমতার লোভে, নেতৃত্ব হাতে নিয়ে, স্টিয়ারিং হাতের ভিতরে নিয়ে এখন আমাদেরকে চালাবে। চালাবে দুঃখ নাই, কিন্তু যেখানে ইসলাম নাই, যেখানে আল্লাহ নাই, যেখানে শরিয়াত নাই, এই এখন আমরা আছি কি? আমরা কি করি? আমরা কি এর জন্য রাজনীতি করি? না, রাজনীতি করি ইসলাম, আল্লাহকে রাজি খুশির জন্য, হুকুম পালনের জন্য। কথা ঠিক না বেটি? এই তাইলে এই সমঝোতা জোটটা লাগবে কিতে? আওয়ামী লীগ বিএনপি এর চেয়ে বেশি আসনের অপরও তো বিভিন্ন সময় আমাদেরকে দেয় না? যদি এমপির বাগুলি হইতাম আর মন্ত্রীতে যদি লাগ দেব, আপনারা জানবেন না তো আমি জানি। আমার সঙ্গে কি কথা বলে বিএনপির নেতারা, আওয়ামী লীগের নেতারা, তো আমি জানি, আপনারা জানবেন না। তারা কি বলতে চায়, কি দিতে চায়, কি করতে চায়, কি আপনারা জানবেন? আমি জানি।
নাম সে ইসলামের জন্য, ইসলাম নাই। তাই সেখানে এই জীবনটা শেষ করলাম, আল্লাহর কুতুব কবরে শুইলে গেল। হ্যাঁ, এই টাকা পয়সা খরচ করলাম, জীবনের ঝুঁকি নিয়ে জেলেও যাইয়া ওই মোটা ডাইলে, মোটা রুটি আর ডাইল তাও কিন্তু আমি খাইয়ে আসছি। কথাটা বোঝেন না? বুঝেন না? হ্যাঁ, এই ইসলামের জন্যই তো, আল্লাহর হুকুম পালনের জন্যই তো। তাই যেখানে ইসলাম নাই, আল্লাহ নাই, সেখানে নিছক ওই 2, 4, 5, 10, 15, 20টা আসন এমপি এর হওয়া সম্ভব ছিল, যে পরিবেশ হয়েছে। ওই যদি সমঝোতায় জোটে থাকতাম, এটা পরিবেশ হয়েছিল। কিন্তু আল্লাহ কি বুঝছেন, আল্লাহরে হারাবো না এমপি চাবো? হ্যাঁ, আল্লাহকে চাই। এই জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই কঠিন মুহূর্তে আল্লাহর তাওয়াক্কুল করে, তখন ইসলামকে বাঁচাবার জন্য, আর যে বারবার বলছে ইসলাম ওই একটা বাক্স হবে, ওই একটা বাক্স ইসলামের পক্ষে ঠিক রাখার জন্য, ওখান থেকে ওই ঝুঁকি নিয়ে, আমরা জানি যে আমাদের দেশের দলের নেতা কর্মীরা ভেঙে পড়তে পারে, দল ভেঙে যাইতে পারে, কিন্তু তারপরেও চিন্তা করছি, মালিক তুমি যদি রাজি থাকো সব হবে, কিছু বাকি থাকবে না। আল্লাহর রহমতে ঠিকই বাইরেই আসছি। অনেকে তো আমাদের নেতা কর্মীরা কেন্দ্রীয় পর্যায়ে সব অস্থির হয়ে গেছে, হুজুর এ বিপদে শেষ নাই, এ সংগঠনই থাকবে না। আমি কইছি আল্লাহ ভালো জানে, করি সব মালিকের জন্য, রাস্তাও বের করবে কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এখন বাজানদের কাছে জিজ্ঞেস করি, এই কঠিন অবস্থায় শোনা গেছে, আল্লাহ মাফ করুক, কিছু চরমনের মুজাহিদ দাবি করছে, কিছু আমাদের মুজাহিদ কমিটি বা আন্দোলন বা অন্যান্য সংগঠনের মানে কি সহযোগী সংগঠন, তারা দায়িত্ব পালন করছে। তারা নাকি এই ইসলামের পক্ষের বাক্সকে শক্তিশালী করার জন্য তারা তেমন একটা কাজ করে না, ইনএক্টিভ। অনেকে আবার তলে তলে বলে অন্যজনের লাগে, আবার বলে ফোরকাইশেও। আমি পরিষ্কার বলছি, চরমনের এত মুরিদও লাগবে না, আর চরমনে এত লোকজনও লাগবে না, আর ওই কমিটি পুরাও হওয়া দরকার নেই। 5 জন পাবেন, এই 5 জন নিয়ে কমিটি করবেন এবং 5 জন দিয়ে কাজ করবেন। জয় দেওয়ার মালিক আল্লাহ। ইসলাম কখনোই বাহুবলে কৌশলে বিজয় লাভ করে নাই, আল্লাহর রহমত ছাড়া কোন দিন ইসলাম বিজয়ের ইতিহাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সময় যারা এই কাজ করছেন, আমি পরিষ্কার বারবার বলছি, আজকেও বলছি, তাদেরকে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড কোথায় কোনো কমিটির দায়িত্ব সদস্য পদেও রাখা যাবে না, রাখা যাবে না। ওর যেখানে ভালো লাগছে সেখানে যাক, এখানে দরকার নাই। আর চরমনায় পরিচয় দিয়েও চলবে না, কথাটা বুঝতে পারছেন? মানে আপনাকে কেউ বাইদে রাখে নাই, আপনার মন চায় আপনি ছুটে চলে যান, দেখবেন আপনি কেউ বলবেও না, পাওয়াতেও ধরবে না, আপনি যান, আপনার যেখানে মন চায় যান, সমস্যা নাই। কিন্তু এখানে বসে ভেজাল ভেজাল কইল, আমাদের সমস্ত দায়িত্বশীলদের, আমাদের লোকজনের মনোবল ভাঙছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্য আদার্স দলের পরিচয় দিয়া আমাদের যত বিরুদ্ধাচারণ করুক, এতে কিছু আসা যায় না। কিন্তু আমাদের পরিচয় দিয়া যদি এই আচরণ করে, তাইলে হাজারো ক্ষতি করছে, লক্ষ ক্ষতি করছে, কোটি কোটি ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে। কথা বুঝেন নাই? ওই বাগেরহাট মাহফিলে যাওয়ার পরে এই একজন এসে আছে, ওরে বরিদ,
কলে হুজুর আমাকে মাফ করিয়ে দেন। কি হয়েছে, কি মাফ করবো? কলে হুজুর আমি এই জাতীয় নির্বাচনের সময় অন্য দলের পক্ষে কাজ করছি হুজুর, কিন্তু ভোট দেওয়ার সময় হাত পা খাইয়ে দিছি। আমি কইলে কথার কথা, তোমার এই ভোটটা দিতে কইছে কি? এটা বেটা তুই 1000 ভোট নষ্ট করছো, একটা ভোটের দরকারটা কি বেটা? হ্যাঁ, আর মেয়ে আপনি ইসলামের পক্ষে বাক্স তখন একটাই ছিল, আর কোনো বাক্স ছিল না? কেউ বলতে পারবে ইসলামের পক্ষে আর বাক্স ছিল? হ্যাঁ, যে বলবে সে অন্ধকারের মধ্যে আছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা পরিষ্কার ভাবে নির্বাচনী ইশতেহারে বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় শরিয়া ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর কোন ইসলামের নামে দল কেউ বলছে? ইসলামের ইসলাম আছে? লঘু থেকে আকিমুদ্দিন উঠেই ফেলাইছে। ইসলামটা আছে কোন জায়গায়? কথাটা বুঝাইতে পারছি? তাহলে সেখানে যে আপনি একটা ইসলামের পক্ষে বাক্স, সেখানে বিরোধিতা করছেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাপ চান, আমার কাছে কিছু নেই। আর আপনাকে একটা কথা, আপনি চরমনাইয়ের মুরিদ পরিচয় দিয়ে চলবেন না। এত লোক লাগবে না, এদেরকে ছাঁটাই করেন, এদেরকে সরান, নাহলে বারবার ইসলামের ক্ষতি করবে। আর করতেছে, মনে করিয়েন না অনেকে আবার, আমি আজকে ওই এখানে প্রোগ্রামে বলছিলাম, কি বলছিলাম, যে আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, আচ্ছা নামাজ পড়ার পরে কেউ হতাশ হয়েছে যে এত নামাজ পড়লাম আর পড়বো না? কি কেউ কইছে না? পড়তেই আছি, পড়তেই আছি, পড়তেই আছি। তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমার নামাজ প্রতিষ্ঠিত করো। আর আল্লাহ রাব্বুল আলামিন একই হুকুম দিয়েছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা নামাজ পড়ে যদি হতাশ না হই, তাহলে আমাদের দল 30 হোক, 40 হোক, 50 হোক, 1000 বছর হোক, যদি আল্লাহ কামিয়াব কইরা রাষ্ট্রীয় ক্ষমতা নাও নেয়, হতাশার কি আছে? এই হতাশার কি আছে? হ্যাঁ, হতাশ হয় কারা? ইমানি দুর্বলতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর পর্যন্ত এই দাওয়াত দেওয়ার পরে 80 জনের নিচে মুসলমান হয়েছিল, প্রায় 950 বছর বসে। এতে কি নবী নবুয়তি গেছে? কি গেছে? গেছে কি? আল্লাহ দাওয়াত দেওয়ার পর তার চাচা কি ইমান আনছিল? হ্যাঁ, আবু জাহিল ইমান আছে, আবু লাহাব ইমান আছে? হ্যাঁ, তাহলে কি এতে আল্লাহ হাবিবে কি নবুয়তি গেছে না কোনো ক্ষতি হয়েছে? তাহলে আপনার হতাশ হয়েছেন কেন? অনেকে হতাশ পায় রেজাল্ট পাইলে, আর রেজাল্ট তো পাইছেনই সবসময়। কি পাইছেন? আখিরাতের ভিতরে আল্লাহর ফজলে জিতে গেছি। কথা ঠিক না? ঈমান নির্ভেজাল আল্লাহর ফজলে মজবুত হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পইরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়া কোন ক্ষমতার পিছনে দৌড়াই, কোন সম্পদের পিছনে দৌড়াই, কোন সম্মানের পিছনে দৌড়াই, এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর একটু মোরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল, হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্মানিত আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে ফেরাউনের ইতিহাস তালাশ করে পড়ে দেখো, সাদ্দাদের ইতিহাস পড়ে দেখো, নমরুদের ইতিহাস পড়ে দেখো। বাজার সাদ্দাদের সে এত বড় তো আর সম্পদের মালিক হইতে পারো নাই, আর ফেরাউনের চেয়ে এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতাও তো পাও নাই। আর নমরুদের মতো এত বড় সম্পদের মালিক, এত বড় ক্ষমতা তো কোনোদিন পাও নাই। কিন্তু বাজান চিন্তা করে দেখো, যখন হায়াতের বেড়া পার হলো, ফেরাউনকে আমার মালিক নীল নদীর ভিতরে ফেলাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। ফেরাউনের আর কোনো পাত্তা নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিল, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা, আল্লাহর বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই অপেক্ষা করতেছে।
সাদ্দাত দেইকে বলে বুড়াটাকে, বুড়া ডাক দিয়ে বলে সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আল্লাহু আকবার। ও ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, রে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছিলি, আমার মালিকের দেওয়া জবান দিয়ে কথা বলছিলে, আমার মালিকের ব্রেন দিয়ে পড়াশোনা করছিলি, আমার মালিকের ব্রেন দিয়া হারে ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছিলি, আমার মালিকের হাত পাও দিয়া কাজ করলি, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরাম, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করলি, আমার মালিকের হুকুম হয়ে গেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট 1 সেকেন্ড আগেও পরেও হবে না। এই বইলা রুহটাকে দইরা খপ কইরা যখন টান দিল, আস্তে ধরটা জমিনে পইরা রইল। কোথায় সাদ্দাত? সাদ্দাতের আর কোনো অস্তিত্ব রইল না। নমরুদ আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। একটা ঠ্যাং ভাঙ্গা মশা আমার মালিকের মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন জ্বালা পোড়া কইরা আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা কইরা তারপর মারল। নমরুদের কোনো পাত্তাও পাওয়া যায় না। বাজান 4 জন লোক দুনিয়ার রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি, এর ভিতরে বাদশা একজন সিকান্দার বা ইস্কান্দার বাদশা। ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মওতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন কইরো। তিনি ইন্তেকালের পরে হাত বাহিরে রাইখা শহর ঘুরা, যারা বোঝে না তারা বলে দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পর হাত পাইতে মনে হয় খাজনা এবং ট্যাক্স। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো না, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মওতের পরে খাটে উঠাই হাত বাহিরে রাইখা ঘাড়ে শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, বাদশাও কিন্তু দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায়, রাস্তার ফকিরও কিন্তু আসছে ল্যাংটা অবস্থায়। ভাগ্যের বিনিময় কেউ বা বাদশা, কেউ বা ফকির। আবার যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাঁচ দেবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে। আর এই বাদশার জন্য কবর 3.5 হাত, ফকিরের জন্য কিন্তু কবর 3.5 হাত। বাদশার জন্য কবরে প্রস্থ 3টা, আর ফকিরের জন্য কবরে কিন্তু প্রস্থ 3টা। কিন্তু বাজান মনে রাখিব, কেউ দুনিয়ায় ভাগ্যের বিনিময় বাদশা, আর কেউ বা রাস্তার ফকির। একটা নেকির মূল্য সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, অহুদ পাহাড়কে ইঙ্গিত করে। যারা মদিনা শরীফ গেছেন, অহুদ পাহাড় তো অনেকেই দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে, আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। একটা গুনার বিনিময়ে, একটা গুনার কারণে, একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। বলেন পারে না পারে না? পারে। কিয়ামতের ময়দান একটা নেকির জন্য আপনি যদি চেষ্টা করেন, সংগ্রহ করার কোন সুযোগ আছে? বলেন নাই। তা বুঝবেন কিভাবে? কিয়ামতের ময়দানের অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় মায়ের চেয়ে আদরের দুনিয়াতে আর কে থাকতে পারে? তাই যদি দ্বিতীয় আর কেউ না থাকে আর মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে, এই চিন্তা করাটাও বোকামি ছাড়া আর কিছু না। কথা ঠিক কিনা? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন দুনিয়াতে। নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, সহি বোঝেন তো? আল্লাহকে রাজি খুশির জন্যই আসছি, অন্য কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই। এরকম নিয়তে যদি কেউ আসেন, তাহলে একটা দুইটা নেকি না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? হ্যাঁ, তাহলে আমরা তো বলি আলহামদুলিল্লাহ আমরা জিতছি। কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমান দাবি করার পরেও আমাদের এই কথাগুলো তো গুরুত্ব দেবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে হাসাহাসি করবে, টিটকারি মারবে। একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢইলা ঢইলা পড়বে। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা মাহফিলে আসে নাই বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন দয়াময় করে আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করে। আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে, যাকে ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন কারা বুঝবে? আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা, সাহেব আবুল হাব মার্কা, এরা বুঝবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। এই মুজিজা গুলো দেখার পরেও ওই কপাল পোড়া আবু জাহাল, ওদের কিন্তু ঈমান নসিব হয় নাই। এই কথা ঠিক? এরকম কিন্তু আল্লাহর হাবিবের জামানায়ও আবু জাহাল মার্কা ছিল, মাঝখানেও গেছে,
বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। এখন আমি বলছিলাম, তাই বুঝবে কারা? বলছিলাম বলেন যারা মানুষ। এখন বলতে পারেন হুজুর আবু জাহেল কি মানুষ না? আবু লাহাব উতবা সাহেবা এরা কি মানুষ না? এই তো জায়গায় আসছেন। হে আল্লাহর বান্দারা, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এই জন্য এক কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে কি পার্থক্য আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক কয়টা ছিল? আবু জাহেলের হাত, আল্লাহ হাবিবের চক্ষু মুবারক, আবু জাহেলের চক্ষু, আল্লাহ হাবিবের কান মুবারক, আর আবু জাহেলের হাত, পাও, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। সৃষ্টি আল্লাহ তাকে না করলে কিছুই সৃষ্টি করতেন না, কথা বলেন না। আর আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কি মানুষের আকৃতিতে কোনো পার্থক্য পাইছেন? তাইলে দুই মানুষের ভিতরে দিন আর রাত্র বললেও তো ভুল হইবে, এর চেয়েও পার্থক্য, কথা ঠিক না? তাহলে বলতে পারে হুজুর মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় দেয়, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ বলা হয় প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের স্পেশাল টুকরা দান করছে, স্পেশাল গোশতের টুকরা। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আল্লাহর হাবিব বলেন এই গোশতের টুকরাটার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কলব, কথা ঠিক কিনা? তাহলে এখন মুখ খুললে বলেন, বলেন যার কলব ভালো, বলেন 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 সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, ওরা খারাপ মানুষ, কথা ঠিক আছে? আর এখানে আমরা বাড়িঘর সব রাইখা, কাজকর্ম বাদ দিয়া, টাকা পয়সা খরচ করিয়া এখানে আমরা আসছি, একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? জাহান্নাম থেকে বাঁচবে আর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাবে, কথা ঠিক না? এই লক্ষ্য উদ্দেশ্য তো। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভালো কলব ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কোন কলব লাগবে? বলেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব লাগবে, কথা ঠিক? এখন বাজানদেরকে বলবো, আমরা অনেকে কিন্তু শরীর নিয়ে 24 ঘন্টাই ব্যস্ত চিন্তা, কিন্তু কলবের ব্যাপারে অনেকের সেই চিন্তা গুরুত্ব আসলে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার রাসূলকে যে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠাবার কয়েকটা কারণের ভিতরে একটা হলো আমার রাসূল তার উম্মতদের, আমার বান্দা বান্দীদের ওই কলব নামক গোশতের টুকরা পরিষ্কার করবে, পরিশুদ্ধ করাইবে। কথা ঠিক কিনা? এখন আমার বাচ্চাদেরকে বলবো, তাহলে কলব এই পরিষ্কার করা এবং যেটাকে তাজকিয়া বলে, এই তাজকিয়া কলবের পরিষ্কার, এইটা কি ওয়াজিব না সুন্নাত না ফরজ? বলেন ফরজ। এটা কি ফরজ। কিন্তু অনেকে কিন্তু কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই, আর কল্প ঠিক না পর্যন্ত মানুষের মধ্যেই পড়বে না। তখনই দেখবেন ইসলামের নাম দিয়া তখন তারা এই ঘোষণা দিতে দ্বিধা করবে না, এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। নাউজুবিল্লাহ। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, পর্দায় হুকুমটা কি আমি করছিলাম? না কোনো পীর, না মুফতি মুহাদ্দিস? এই ছেলে মেয়েদের ভিতরে পার্থক্য কি আমি করছি না আল্লাহ করছে? এই পর্দা হুকুমটা কার? এই ফরজ হুকুমটা কার? তাহলে এখন ছেলেরা আসো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। তাই বৈষম্য করছে কেন? আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। যাই না সই না বুঝা যদি এই কেউ এই কথা বলে, ওটার ঈমানই থাকবে না। এই কল্প পরিষ্কার না হওয়ার কারণে দেখবেন কথায় কথায় মিথ্যা বলতেই থাকে। কথা বলেন না? কিন্তু বাজানদেরকে জিজ্ঞেস করি, এই মুসলমান মিথ্যা বলতে পারে? হ্যাঁ, ওই যে মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হ্যাঁ, অনেক কিতাবের লেখক। তাকে একজন এসে বলতেছে, হযরত আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। স্ত্রী বিধবা শুনে আল্লাহর বান্দা এমন কান্না শুরু করছে, হায় হায় হায়, কাঁদতে কাঁদতে অস্থির। একজন আসছে, বলে হুজুর আপনি কান্নাকাটি করতেছেন কেন? বলে বইলেন না, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির কি হবে অবস্থা? তখন একজন বলে, হুজুর কি বলে, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা এখানে? কোন কথা তো ঠিক, আসলে তো আমি থাকতে স্ত্রী বিধবা কেমনে? তখন বলে যে ব্যাপারটা কি? তাহলে আমাকে যে কথাটা বলছে সে কি মুসলমান না? যে আমাকে কথাটা বলছে সে কি মুসলমান না? তাই মুসলমান মিথ্যা বলতে পারে? দেখেন, মনে করছে মুসলমান, ওদিকে খবরই নাই হে থাকতে স্ত্রী বিধবা কেমনে। বিশ্বাস বোঝেন? আর বর্তমানে হায় হায় হায়, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি পেয়েছিল? বলেন আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি বলেন? সত্যবাদী। সত্যবাদী বলেন না? তাহলে আল্লাহর হাবিবের উপাধি দিয়েছিল কাফেররা, আল আমিন সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি কি পেয়েছিল? সিদ্দিক। অর্থ কি বলেন? সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে, যাদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তারা কারা? আল্লাহ তাদের পরিচয় দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত বর্ষিত কাদের উপরে হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে। এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো সিদ্দিকীনদের উপরে। আর সিদ্দিকীন শব্দের অর্থ কি? সত্যবাদী। বলেন সত্যবাদী। আচ্ছা,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। কথা না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপাধি হলো সত্যবাদী। এই নবীদের পরে যার সবচেয়ে বেশি সম্মান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সে উপাধি পাইছে কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি খুশি হয়েছে, আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে, তারা কি? সত্যবাদী। দ্বিতীয় পর্যায়ে সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন কাদের সঙ্গে? সত্যবাদীদের সঙ্গে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা মিথ্যুক, মিথ্যাবাদী, ওরা ধ্বংসপ্রাপ্ত। ওরা কি? ধ্বংস। এরপরে আসেন, আল্লাহর বান্দারা, হাদিস শোনেন না? রওয়ায়াত করছে, হাদিস রওয়ায়াত শুনছেন না? এই যে অমুকের থেকে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত শোনেন না? আচ্ছা বলেন তো, যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে, ওর থেকে হাদিস গ্রহণ করা যায় না? তাহলে ওর থেকে হাদিস গ্রহণ করা যায় না। আচ্ছা, যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে, ওর সাক্ষী গ্রহণযোগ্য না? সর্বনাশ, ওর সাক্ষী গ্রহণযোগ্য না, ওর থেকে হাদিস গ্রহণ করা যায় না। এই আল্লাহ বলছেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। এইবার মুনাফিকের তিনটা আলামত শুনছেন না? চিহ্ন কয়টা? কয়টা? আবার বলেন না। মুনাফিক চিহ্ন কয়টা? এর ভিতরে একটা কি? ইযা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। কথা সবাই কি বলে? মিথ্যা বলে। বর্তমানে একদল বেরিয়েছে বাংলাদেশের ভিতরে, নাম দিয়েছে ইসলাম। পা হইতে মাথা পর্যন্ত সব অনইসলাম আর মিথ্যা বলা। এরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, এরা সাহাবায়ে কেরামদের দলভুক্ত না, এরা আল্লাহর ওলীদের দলভুক্ত না। এই জন্য আমার বাজারদারকে বলবো, পা বাড়াইতে হবে খুব সতর্ক অবস্থায়। ও পাগলামি, ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম, শক্তির গরম, যে কয়দিন দুনিয়ায় চক্ষু থাকবে, যে কয়দিন শক্তি থাকবে, যে কয়দিন অমুক টমুক সমুখ থাকবে, সেই কয়দিন চলবে। চক্ষু বন্ধ, সব শেষ। কথা ঠিক? এই জন্য আমার বাসামদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সব সময় হাদিস মনে রাখেন। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, হাদিস সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত দাবি করেন এর মধ্যে 73টা দল হবে। 73 দল। একে দুই ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী, এই সব মিললে 73 দল না। যারা আল্লাহর হাবিবকে নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, দাবি করে আমি আল্লাহর উপর ঈমান আনছি, এদের ভিতরে দল হবে 73। আর এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী। একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার উপরে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। কি বাজার জোর করে বেহেশতে যাবে? ওই আল্লাহ বানাইলে বেহেশত না, ও সাদ্দাতের মতো বেহেশত বানাই এলো। কথা কয় না? দাদা বলো কোরআন হাদিস ঠিক না। আর আমরা যে আলোচনা করছি বলেন হুজুর ভুল বলছেন। তা যদি ভুল নাই বলে থাকি, তাইলে পা বাড়াইতে হইলে চিন্তা ভাবনা করে বাড়াতে হবে। মন চাইলি
যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। কথা ঠিক? আল্লাহর বান্দারা, আমি প্রায় বলি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিল, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি। শুনছেন না? না? আচ্ছা, এই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি যে বাদশাহী ছাইরা তারপরে লাকড়ি টেরার বোঝার দায়িত্ব পালন করছে, মেথরের দায়িত্ব পালন করছে, আরো আদার্স দায়িত্ব পালন করছে। এই যে বাদশাহী ছাইরা এই কাজ করলো কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। বলেন আল্লাহকে পাওয়ার জন্য। বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? এই সাহাবায়ে কেরামরা হিজরত করছিলেন, শুনছিলেন? শুনছেন না? এই ঘরবাড়ি ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, বাপ মা ছাড়ছে, স্ত্রী পুত্র ছাড়ছে, এই পেটের খুদে পাথর পেটের মধ্যে বাঁধছে। কথা কয় না? এই যে কষ্ট করলো, এই যে ত্যাগ করলো, এই নিজের জন্মভূমি এই বাদ দিয়া হিজরত করে মদিনা শরীফ গেল কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণী নাম দেশে ইসলাম, কাবে সব অন ইসলাম, আর আল্লাহকে ছাড়ছে ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা दो किश्ती पर नेहादन के चेरा जाए, दो किश्ती पर नेहादन के चेरा जाए। এই পাগলের দলেরা, দুনিয়াও খুশি রাখবা, আখেরাতও খুশি রাখবা, একত্রে অসম্ভব কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক হলো কাজুররাতাইন, দুই সতীনের মতো। এই এক আল্লাহর বান্দা দুই বিবাহ করছে, দুই বিবাহ। বউ কয়জন? দুই বউ। একজন আর একজন কয় সতীন। সতীন কয় না? আচ্ছা বলেন তো, এক বেটা দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে, এইরকম বেটা আপনাদের এলাকায় থাকলে বলেন আমাকে এলাকায় পাইনি। আল্লাহর বান্দারা, একজনকে খুশি করলে আর একজন বেজার হতেই চায়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে, আর কেউ যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। দোনোটা একত্রে খুশি রাখা যায় না। কেউ যদি দুইটাকে খুশি রাখতে চাও, কবি বলেন দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে যখন তুমি দুই পা লাগাবা, নৌকা যখন দুই দিক থেকে সরবে, তখন তোমার মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। এই আল্লাহর বান্দারা কথা ঠিক না বেটি? এই জন্য কিন্তু খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। আর একটা কথা বলে রেখে, এই কারবার ঘটতেছে কেন? অনেকে আমরা হুজুর আপনারাই খালি আলেম, আর আলেম নই। আছে না? নাই? বলে না, বলে না। এই আলেম তো সবই আছে, কথা সবই ঠিক, কিন্তু তাইলে এই হাদিস করবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিবারে শিরারুল উলামা। এই আলেম হইয়া যে নাকি এলেম অনুযায়ী আমল করবে, মানুষের ভিতরে উত্তম সম্মান। আলেম হওয়ার পরে এলেম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে না, ওইটা সমস্ত সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। তাহলে আলেমই নিকৃষ্ট হবে। আলেম হইয়াও নিকৃষ্ট হবে। এই আলেম কাকে বলে? দাওরাত হাদিস পাস করছে, মুফতি, ইফতা, তাফসীর, বিরাট দাহিরিয়া, অনেক সার্টিফিকেট, বিরাট আলেম না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার মধ্যে আমার ভয় পয়দা হবে,
তাকওয়া তাকওয়া। আর তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এই জানার নাম কি আলেম? সার্টিফিকেটের নাম আলেম? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ইলমু বিলা আমালেন কাজামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কাবাইতিন বিলা সাওতেন, আল ইলমু বিলা আমালেন কা শাজারেন বিলা থামারেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম আছে জানে কিন্তু ইলম অনুযায়ী আমল করে না। বর্তমানে এক শ্রেণী আলেম বাইরেছে না, এই উশৃঙ্খল বেহায়া মেয়েদেরকে সামনে কাতারে রাইখা রাস্তার মধ্যে মিটিং করে, আবার হ্যাগুলো ইয়ে মিছিল করে। আল্লাহর ভয় তো পুরোপুরি ভিতরে হয় 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 হওয়া কয়েক। হ্যাঁ, হায় হায় হায়, এই হুকুমটা কি আমার নাকি? হ্যাঁ খবিস, হুকুম কি আমার? এই হুকুম তো আমার আল্লাহ। তাহলে কি আল্লাহকে চ্যালেঞ্জ জানাইছো যে তুই পর্দা হুকুম ফরজ করছো, আমি মানি না, দেখাইয়ে দিলাম? কথা এইভাবে বুঝায় না, কথা এইভাবে বুঝায়। হ্যাঁ, কি ব্যাপারটা কি, ব্যাপার কি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মোহাব্বত তো করবেন ঠিক, কাদেরকে মোহাব্বত করবেন? এই কিয়ামতের ময়দান, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের স্পেশাল ছায়া থাকবে। সেই আল্লাহর স্পেশাল আরশের ছায়ার নিচে 7 প্রকারের লোকদেরকে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবে, মোহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক ছাড়বে আল্লাহকে রাজি খুশির জন্যে। বলেন 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 বলেন, সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্কে ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন এই প্রকার লোকদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মরবেন না? আসতে পারে মরবেন না? মনে মরবেন? কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন কি চান না যে আমি আল্লাহর আরশে ছায়া পাই? আসতে বলেন, চাই, চাই না? তাই যদি চাই, তাহলে দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখতে হবে কার রাজি খুশির জন্য? সম্পর্ক ছাড়তে হবে কার রাজি খুশির জন্য? যার সঙ্গে, যেই দলের সঙ্গে, যেই নীতি আদর্শের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ খুশি হয়, তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখা যায় আল্লাহর ফজল ও করমে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। আর যদি যাদের সঙ্গে সম্পর্ক রাখলে, যেই দলের সঙ্গে, যেই রাজনীতি দল হোক, যেই নীতি আদর্শ হোক, যেই ব্যক্তি হোক, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হয়। তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো, মোহাব্বত রাখো, তাহলে আল্লাহর আরশে কিয়ামতের ময়দানে ছায়া পাওয়া যাবে না।
কি কথা বোঝা যায় তো না যায় না? যায়, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না যে মালিক যাদের সঙ্গে সম্পর্ক আপনি খুশি হন তাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। এই জন্য তো আল্লাহ নবীরা দোয়া করতো, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। মালিক আমার তো সাধ্য শক্তি নেই, তুমি যদি তৌফিক না দাও তাহলে তোমার রাজি খুশি তোমার পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব না। এই জন্য দয়া মায়া করে আপনার পক্ষ থেকে রহমতের নজরের মাধ্যমে টান দিয়ে আপনার কুদরতে কোলে জায়গা দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আল্লাহকে পাওয়ার জন্যে এই সাধ্য শক্তি অনুযায়ী রাস্তায় নামে হাইটে রওনা করছে, কি কইরা? আল্লাহ বলতেছেন তুমি হাঁটবা আর আমার রহমত দৌড় দেবে। দৌড় দিয়ে যাই তোকে টাইনা আমি রহমতের কোলের ভিতরে জায়গা দিয়ে দেবো। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদের কি বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মহব্বত সম্পর্ক রাখবেন কার রাজি খুশির জন্য, ছাড়বেন কার রাজি খুশির জন্য। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ খাস মেহেরবানি, আল্লাহর খাস মেহেরবানি। 2026 জাতীয় নির্বাচন গেল না? হ্যাঁ, এই যে সমঝোতা শোনেন ইসলামী দলগুলো এক জায়গায় নিয়ে আসা, এইটা তো আল্লাহর রহমতের দায়িত্ব আমি আল্লাহ আমার দ্বারা পালন করেছি। এই সব ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার এই প্রক্রিয়াটা আমরা শুরু করছি এবং আল্লাহর রহমতে আল্লাহ কবুলও করছিল। তাই প্রথম আমাদের খেয়াল ছিল যে কওমি ঘরানা ইসলামী রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসব, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত আলোচনা করে নেব যে এখন কি করা যায়। কথা ঠিক কিনা? পরবর্তীতে মাঝখানে অনেক কিছু হয়েছে, এখন বলা দরকার নাই, বললে আবার ঝামেলাও হয়, বুঝছেন? এই জন্য সব বলাও যায় না, কেন ভিতরে টেবিলে গেলে সব জায়গায় বলা যায়, কিন্তু না বললেও পারা যায় না। তুই এক সময় বেকার দেও পড়ি, দেখ সময় মতো আল্লাহ কবুল করলে তো বাইরে যাইবি না, বাইরেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাই যে এই কথা বলতে চাইছিলাম, শোনেন, পরিবেশও তৈরি হয়ে গেছিল, পরিবেশও তৈরি হয়ে গেছিল, কিন্তু যখন দেখলাম যে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে, ক্ষমতায় যাইতে পারলে প্রচলিত আইন কুফরি গণতন্ত্র অনুযায়ী দেশ চালাইবে, শরীয়ত ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। ভারতের সাথে গোপনে বৈঠক করে, আমেরিকার সাথে গোপনে বৈঠক করে, আবার যাইয়া আবার আমাদেরকে মানে জঙ্গি স্বীকৃতি দিয়ে আসে, আবার খ্রিস্টান মিশনারির সেক্রেটারি জেনারেল তার কাছে যাই বইলে আস ক্ষমতায় আমরা যাইতে পারলে শরীয়ত অনুযায়ী দেশ চালাবে, শরীয়ত মানে ইসলাম, তা কি অনুযায়ী চালাইবে? চালাবো প্রচলিত কুফরি এই নিয়ম অনুযায়ী। এখন এমন পরিবেশ হয়েছে ক্ষমতার দ্বার প্রান্ত, যদি ধরে নেন দেখা দৃষ্টিতে, দুনিয়ার দেখা দৃষ্টিতে আমরা যদি এটা সমঝোতা করছি, এটা জোট করি নাই, এটা কি করি নাই? জোট করি নাই, সমঝোতা করছিলাম। সমঝোতার জোটের ভিতরে পার্থক্য আছে। জোট হয় নেতৃত্বে, যেমন বিএনপির নেতৃত্বে জোট, আওয়ামী লীগের নেতৃত্বে জোট। আর সমঝোতা বলা হয় একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি এটাকে বাস্তবায়নের জন্য। কথাটা বুঝাইতে পারছি? এখন এইটা বাস্তবায়নের জন্য আমরা শেষ পর্যায়ে যেই কয়েক দল থাকবে সমঝোতা, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে তারপর কার্যক্রম বাস্তবায়ন হবে, কারণ নেতৃত্ব থাকবে না। কথাটা বুঝাতে পারছি? সেখানে পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে, ওরা তো এটা নিয়ে গেছে ক্ষমতার লোভে, নেতৃত্ব হাতে নিয়ে, স্টিয়ারিং হাতের ভিতরে নিয়ে এখন আমাদেরকে চালাবে।
চালাবে, দুঃখ নাই, কিন্তু যেখানে ইসলাম নাই, যেখানে আল্লাহ নাই, যেখানে শরিয়াত নাই, এই এখন আমরা আছি কি, আমরা কি করি? আমরা কি এর জন্য রাজনীতি করি? রাজনীতি করি ইসলাম, আল্লাহকে রাজি খুশির জন্য, হুকুম পালনের জন্য। কথা ঠিক না বেটি? এই তাইলে এই সমঝোতা জোটটা লাগবে কিতে? আওয়ামী লীগ, বিএনপি এর চেয়ে বেশি আসনের অপরও তো বিভিন্ন সময় আমাদেরকে দেয় না? যদি এমপির বাগুলি হইতাম আর মন্ত্রীতে যদি লাগ দেব, আপনারা জানবেন না তো আমি জানি। আমার সঙ্গে কি কথা বলে বিএনপির নেতারা, আওয়ামী লীগের নেতারা, তো আমি জানি, তা আপনারা জানবেন না। তারা কি বলতে চায়, কি দিতে চায়, কি করতে চায়, কি আপনারা জানবেন? আমি জানি। নাম সে ইসলামের জন্য, ইসলাম নাই। তাই সেখানে এই জীবনটা শেষ করলাম, আল্লাহর কুতুব কবরে শুইলে গেল, হ্যাঁ, এই টাকা পয়সা খরচ করলাম, জীবনের ঝুঁকি নিয়ে জেলেও যাইয়া ওই মোটা রুটি আর ডাল তাও কিন্তু আমি খাইয়ে আসছি। কথাটা বোঝেন না? বুঝেন না? হ্যাঁ, এই ইসলামের জন্যই তো, আল্লাহ হুকুম পালনের জন্যই তো। না আল্লাহ, আপনি এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য খাটনি সহযোগিতা করলো, আল্লাহ আমাদের আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানু আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আর একজনের গ্যাস সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আলে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবেন, একের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে, মন চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से, हाय मेरे अल्लाह इस तौबा को कबूल कर। आओ
বায়াত কিয়ামাইনে উপর তরিকায় চিশতিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া উপর হাত ফকির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে খলিফা মরহুম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম साहिब के आमिर अल्लाह इस तरीका की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। শুনেন, অনেকে দোয়া চাইছে, বালা মুসিবতের জন্য আমরা দোয়া করে উঠবো। এত লোক পাবো, আবার দোয়া করবো বহু দূরের কথা। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না। প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হইতে চায় না। আব্বাজান বলতেন, বাজান এ ওটা বিশৃঙ্খলা, একটু কয়েকদিন বসিয়া দোয়া করে ওঠে। আব্বাজান বলতেন, বাজান তরিকায় মুরিদ হইলেই কিন্তু হবে না। পুরুষের জন্য তরিকার 5টা ঔষধ আর মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান বলতেন, ঠিক মতো পরীক্ষামূলক একটু পালন করে দেখো। আব্বাজান বলতে, পরিবর্তন যদি না আসে, আমার দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া দাদাজান বলতেন, গালি দিও। কিন্তু আল্লাহর কুতুবে কেউ গালি দিতে পারছে? 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর ঔষধ আল্লাহর দিয়ে কিতাব পড়তে হবে। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জিকির তালিমে থাকতে হবে। 4 নম্বর মাসিক ইসলামের কসরে সদগুজরে থাকতে হবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল হয়। বিনা ওজরে চরমনাই মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিনের ভিতরে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, না গেলে বুঝবেন না। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দেন। যাইতে কোনো সমস্যা আছে না? দোষ আছে? যাই দেখে আসবেন, সমস্যা। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন, বরকতি কার্ড। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 5 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসায় লিল্লে বড়িয়ে দেবেন, তারাই কাটতে স্টেজে আছে, নিয়ে যাইয়েন। এখন সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া আছে, সব রোগ ব্যাধি সুস্থ করে দেয়। আল্লাহ আমার মেয়েটার অসুস্থ সুস্থ করে দেয়। আল্লাহ আমার আমাদের সবাইকে সুস্থ করে দেয়। আপনার কাজ বান্দা বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ হক্কানি আলেম হাফিজ কবুল করে নেন। খারাপ পথে ভালো পথে আসার এবং থাকার তৌফিক দেন। পড়াশোনার মান জোগাইয়া দেন। আল্লাহ কে কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই দিলেন মাকসাদ গুলো পুরা করে দেয়। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়ে বানায় দেন। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দেন। রব্বুল আলামিন, পর্দা আলে মা বোনরা কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই দিলেন মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।